হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চলে এসেছি তোমাদের জন্য নিউ একটি ব্লগ নিয়ে। আর সবার আগে বলি সবাইকে হ্যাপি নিউ ইয়ার্স। কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছে, তার সাথে আমিও ভালো আছি। আজকের 1 জানুয়ারিতে নিশ্চয়ই সবাই মিলে প্ল্যান করেছো পিকনিকের। কেউ করছো ফ্যামিলির সাথে, আর কেউ করছো বা বান্ধবী বা ফ্রেন্ডসদের সাথে। আমি ঠিক সেভাবে শুরু করেছি আমার ফ্যামিলির সাথে 1 জানুয়ারিতে পিকনিক করার জন্য। তো চলো, সকালে খাওয়া হয়ে গেছে, এখন আবার যাচ্ছি, স্নান করার জন্য আবার এসেছিলাম, তো এখন আবার যাচ্ছি। তো ভিডিও স্কিপ না করে সাথে থাকো। আমি ভেবেছিলাম এই ভিডিওটা আমি সকালেই করবো, কিন্তু সকাল থেকে আমার করা হয়নি, যেহেতু আমার ছিল কম্পিউটারি ক্লাস। তো কম্পিউটার গেছিলাম, ওখানে থেকে এসে আবার যখন বাড়ি এলাম তখন আবার ওখানে পিকনিকের জায়গায় গিয়ে আমাদের বাড়ির একটু সাইডে মাঠই করছে পিকনিকটা। তো ওখানে যাওয়ার পর আমি ওখানে ঘুমিয়ে আর মুড়ি দিয়েছিলো, খেয়ে এসেছি, স্নান করে এসেছি বাড়িতে। তো এবার স্নান করে আবার যাচ্ছি। তো চলো আমার সাথে ফ্রেন্ডস, চলো যাওয়া যাক। সবাই ওখানেই আছে, আমি স্নান করার জন্য যেহেতু এসেছিলাম, তো এখন আমি একাই যাচ্ছি। তো ফ্রেন্ডস, পিকনিকটা ওই যে ওখানে হচ্ছে, আমাদের গ্রাম থেকে অন্যরাও আছে, ওরাও পিকনিক করেছে। এই সাইড দিয়ে আমাদের ভেতরে আছে সাদা কালার যেটা তাবুর মধ্যে টাঙানো আছে, মনে হচ্ছে ওখানেই। তো চলো যাওয়া যাক, আমি ওখানে যাব। তো ফ্রেন্ডস, এই যে মন্দিরটা দেখছি, মন্দিরে যখন পুজো হয় খুবই ধুমধামভাবে হয় আমাদের গ্রামের এই মন্দিরের পুজোটা। তো আমি একদিন তোমাদের দেখাবো এখানে এসে। আর ফ্রেন্ডস বলে দিই, শুধু আমার ফ্যামিলি পিকনিক করছে না, আমার ছোট দাদুর ফ্যামিলিও আছে। তো ফ্রেন্ডস, চলে এসেছি আমরা, এখন কি রান্না হচ্ছে চলো দেখা যাক। তো ফ্রেন্ডস, এই যে বাইরে মা বসে আছে আর কাকিমণিগুলো সব বসে আছে। আর এখানে রান্না হচ্ছে, যে মাংস রান্না হচ্ছে মুরগির। আর এটা আমার দিদা হয় যেটা রান্না করছে, আত্মীয় সম্পর্কে। তো ফ্রেন্ডস, আমরা যেখানে পিকনিক করতে এসেছি সেই জায়গাটা একবার দেখো। আর এরা এখানে খেলা করছে, পিকনিক করতে এসে তো খেলা শুরু হয়ে গেছে ব্যাট বলের। তো ভাইগুলো খেলা করছিল, আমাকে ডাকলো, কবে দিদি খেলবে, তো আসো। আমি বললাম সেরকম পারি না খেলতে, তবু চলো তোমরা যখন বলছো একবার খেলেই দেখি। তারপর খেলছিলাম যখন, খুবই মজা আসছিলো, ভাইগুলো খুব আনন্দের সঙ্গে খেলছিল। আর এই যে এটা হচ্ছে আমার ছোটো কাকিমণির মেয়ে, এ হচ্ছে দর্শক, আমরা খেলা করছি বলে ও দেখছে তখন থেকে দাঁড়িয়ে। এটা আমার এক সম্পর্কে বুনি হচ্ছে, খুবই কিউট দেখতে। আমি ওকে এতবার যে ক্যামেরাটা নিয়ে গেলাম ওর সামনে, একবার দেখ, একবার দেখেনি, ও নিজের মতো খেলা করছে। এই ধারে বসে ওরা গল্প করছে, আর ওই ধারে দেখি, ওই ধারে খাবার রান্না হচ্ছে, প্রায় কমপ্লিটই হয়ে গেছে। শুধু এই পাঁপড়টাই বাকি ছিল, এই পাঁপড়টা হয়ে গেলেই হয়ে গেছে সব কমপ্লিট রান্না। আর যেই রান্নাগুলো হয়ে গেছিলো, শাক হয়েছিল, ফুলকপির তরকারি হয়েছিল, মাংস হয়েছিল মুরগির, আর টক হয়েছিল, আর মিষ্টি, আর লাস্টে পাঁপড়। তো ভাইগুলো আর আমার বোনও বসে পড়েছিল খেতে। তো মা বললো তুইও বসে পড় ওদের সাথে, তো আমিও বসে খেয়ে নিলাম। আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে যারা বাকি ছিল তারা সব বসে পড়েছিল, মাও বসছিল, কাকিমণি বসছিল, শুধু রাঁধুনি বাদ দিয়ে সবারই খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। সবাই নিজের মতো বাঁচতে বললে, আমি বোনটার সঙ্গে একটু টাইম পাস করছিলাম। তো এখন খাওয়া কমপ্লিট হয়ে গেছে বলে সব কিছু গুছিয়ে নিচ্ছে সবাই মিলে। তো ওই ধারে ওরা কাজ সেরে নিচ্ছিলো, মা বললো যে তুই বাড়ি চলে যা, তোকে আর এখানে থাকতে হবে না, কারণ আমার খুব শরীর খারাপ করছিলো, 2 দিন আগেই আমার জ্বর হয়েছিল, তো এখনও ঠিকভাবে সারিনি, তো তার জন্য আমি বাড়ি। আর ওখানে থাকার জন্য বেশিক্ষণ ধরে আমার অস্বস্তিও খুব করছিল, তো আমি ভাবলাম বাড়ি চলে যাই, ঠিকই হবে সেটা। তো ফ্রেন্ডস, আমি বাড়ি চলে এসেছি। তো ফ্রেন্ডস, এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, বাই।